নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, কন্যা রাশির জীবনে বিশাল বড় পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন সামনেই আসছে। আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। খুব অবাক হচ্ছেন তাই তো, যে হঠাৎ করে কেন এ কথা বলছি। অবশ্যই কেন এ কথা বলছি যুক্তি সহকারে আপনাদেরকে জলের মতো করে বোঝানোর চেষ্টা করব, তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তাহলে আপনাদের সামনে কিন্তু বিষয়টা জলের মতো সহজ হয়ে যাবে। আপনারা কন্যা রাশির মানুষরা 2023 সালের প্রায় 2023 সাল থেকেই বলা যেতে পারে, 23 সাল থেকে 2024 সালের মে মাস পর্যন্ত অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছেন, প্রচুর সমস্যার মধ্যে ছিলেন। তবে এখনো কি সমস্যা কেটে গেছে? না, সেটা সম্পূর্ণভাবে যে কেটে গেছে এরকম কখনোই নয়। তবে 2023 সাল থেকে 24 সালের মে মাস পর্যন্ত যে ধরনের সমস্যায় আপনারা ভুগেছেন তার থেকে সময় এখন অনেকটা বেটার হয়েছে বা ধীরে ধীরে বেটারের দিকে যাচ্ছে। অনেক দিন থেকে আপনারা প্রশ্ন করছিলেন বা ফোন করেও জিজ্ঞেস করছিলেন যে আসলে সময়টা কবে থেকে ভালো আসবে বা কি ধরনের ভালো আমাদের হতে চলেছে। আজকে কিন্তু কন্যা রাশির যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু প্রচণ্ড খুশি হয়ে যাবেন, কারণ আজকের ভিডিওটিকে আমি খুব ভালোভাবে জ্যোতিষের যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি বিশাল বড় পরিবর্তন আপনাদের জীবনে আসছে। অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করুন বিষয়টিকে। দেখুন, বর্তমানে কেতু আপনাদের রাশিতে অবস্থান করছে এবং কেতু রাশিতে অবস্থান করা কালীন আপনাদের কিন্তু প্রচণ্ড মানসিক ডিপ্রেশন গেছে, প্রচণ্ড মেন্টালি আপনারা একটা ট্রমার মধ্যে ছিলেন বা মানসিকভাবে ধীরে ধীরে ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলেন যে আমার দ্বারা হয়তো আর কিছু হবে না, আমি হয়তো আর জীবনে ঘুরে দাঁড়াতে পারবো না, আমি হয়তো আর কিছু করে উঠতে পারবো না। এই ধরনের বিষয় কিন্তু আপনাদের মনের মধ্যে হচ্ছিল। কেউ কেউ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছিলেন, কেউ শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন, কেউ আবার বৈবাহিক জীবন নিয়ে ভেঙে পড়েছিলেন, কেউ পারিবারিক জীবন নিয়ে ভেঙে পড়েছিলেন বা আরও অন্যান্য বিষয় নিয়ে অনেকেই কিন্তু 2024 সালের মে মাসের আগে পর্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিলেন। কিন্তু 2024 সালের ঠিক মে মাসের পর থেকে আমরা দেখলাম যে চিত্রটা কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। এবং 2024 সালের মে মাসের আগে অনেক ভিডিও করেছি কন্যা রাশিদের ক্ষেত্রে, সেখানে বারবার বলেছিলাম যে একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, সময় অবশ্যই সামনে পাল্টাবে এবং আপনারা কিন্তু বেশ কিছুটা বেটার জায়গায় যাবেন। এবং অনেকেই আপনারা এখন কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তবে এখনো আপনাদের মনের মধ্যে কোশ্চেন রয়েছে যে আরও কিভাবে ভালো হওয়া যায় বা আরও বেটার সময় কখন আসবে। দেখুন, 2025 সালের 29শে মার্চ শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে ট্রানজিট করবে এবং ঠিক এই দিন থেকে আপনাদের জীবনের নতুন যে বিশাল পরিবর্তন, সেই পরিবর্তনের সূচনা হয়ে যাবে। আমি বলছি ধীরে ধীরে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কন্যা রাশি সাপেক্ষে এই শনি হচ্ছে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি। যখনই পঞ্চমপতি বা ষষ্ঠপতি শনির সপ্তমভাবে ট্রানজিট হবে ঠিক সেই সময় কিন্তু কেতু আপনাদের রাশির মধ্যে থাকবে এবং এই যে 29শে মার্চ থেকে প্রায় 18ই মে এই সময়কালটা কিন্তু আপনাদের জন্য খুব যে ভালো হবে সেটা কিন্তু কখনোই নয়। এই সময় পিরিয়ডটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে কাটাতে হবে এবং এই সময়টা ক্রস করতে পারলেই আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন নেমে আসবে। এবং কেতু প্রবেশ করবে আপনাদের রাশি ছেড়ে রাশির দ্বাদশ ভাবের মধ্যে 18ই মে। দেবগুরু বৃহস্পতি 15ই মে 2025 সালে আপনাদের রাশির নবম ভাব ছেড়ে দশম ভাবে প্রবেশ করবে, যেটা কিন্তু আপনাদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে। এবং একই সঙ্গে আমরা দেখে নেব রাহুদেব আপনাদের সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবের মধ্যে প্রবেশ করবে 18ই মে 2025 সালে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন আপনাদের জীবনে একটা যুগান্তকারী বিপ্লব এনে দিতে পারে।
এবং অবশ্যই তার প্রস্তুতি আপনাকে এখন থেকেই নিতে হবে। কি কি পরিবর্তন আসবে আমরা দেখে নেব। যেহেতু শনি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, এবং এই পঞ্চমপতি ষষ্ঠপতি আপনাদের সপ্তম ভাবের মধ্যে অবস্থান করবে, সেখান থেকে আপনাদের রাশিকে কিন্তু দৃষ্টি দেবে। এবং এই রাশিকে দৃষ্টি দেওয়ার ফলে হ্যাঁ অবশ্যই আপনাদের মাথা কিছুটা গরম হয়ে যাবে, আপনাদের মাঝে মাঝেই অনেক বেশি রাগ হয়ে যাবে, এবং আপনারা হয়তো মাঝে মাঝে চেল্লামিল্লি করবেন, অন্যের ওপরে চটে যাবেন, রেগে যাবেন, মেজাজ হয়তো কিছুটা খিটখিটে হয়ে যেতে পারে। কিন্তু এই পঞ্চমপতি ষষ্ঠপতির সপ্তম ভাবে ট্রানজিটের ফলে অবশ্যই আপনারা যারা কন্যা রাশির মানুষরা রয়েছেন তারা কিন্তু আপনারা যে প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন সেই প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের একটা মধুরতা আসবে, প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের প্রেম বিবাহে কনভার্টেড হওয়ার একটা জায়গা আসবে। এবং হ্যাঁ, প্রেম সম্পর্কে যে খুব মধুরতা আসবে এরকম কিন্তু কখনোই নয়, কারণ শনি কিন্তু একটি নৈসর্গিক অশুভ গ্রহ এবং শনি কিন্তু একটি বয়স্ক গ্রহ, তাই প্রেমে যে রোম্যান্টিকতা চলে আসবে এরকম কিন্তু কখনোই নয়। তবে প্রেম আস্তে আস্তে পরিণতির দিকে যাবে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, প্রেম করছেন অথচ বিবাহ করার জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু সামনেই সুখবর আসছে, তাদের প্রেম কিন্তু বিবাহে কনভার্টেড হয়ে যাবে। একই সঙ্গে অবশ্যই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে। কোন কোন বিষয়ে? যাদের পেন রিলেটেড সমস্যা রয়েছে, ব্যথা বেদনাজনিত সমস্যা রয়েছে, ব্যাক পেন, আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস এবং হাড় দাঁত নখ চুল জনিত সমস্যা কিন্তু আপনাদেরকে ফেস করতে হতে পারে। তবে খুব বেশি চিন্তার কিছু নেই, কারণ ষষ্ঠ ভাবের মধ্যে আপনাদের রাহু প্রবেশ করবে 18ই মে, কিন্তু 18ই মে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার আগেই 15ই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাব থেকে কিন্তু আপনাদের 4th হাউসের যে রাহুর অবস্থান সেই রাহুকে দৃষ্টি নিক্ষেপ করবে। তাই ষষ্ঠ ভাবের এই যে রাহু, সে রোগকে যে খুব বেশি বৃদ্ধি করে দেবে সেটা কিন্তু করতে পারবে না। হ্যাঁ, আপনারা মাঝে মাঝে অসুস্থ হবেন, মাঝে মাঝে বিশেষ কিছু সমস্যার মধ্যে পড়বেন, কিন্তু আপনারা কিন্তু রিকভারি পেতে পারবেন। অর্থাৎ যে করে হোক আপনারা কিন্তু শরীর স্বাস্থ্যকে রিকভারি পেতে পারবেন। হ্যাঁ, যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে সারতে হয়তো টাইম লাগবে, কিন্তু তারা অবশ্যই কোনো ভালো ডাক্তার, নার্সিংহোম, হসপিটাল এই সমস্ত বিষয়ের সন্ধান পাবেন এবং সেখান থেকে তারা ট্রিটমেন্ট করিয়ে ধীরে ধীরে রিকভারির পথে যেতে পারবেন। তাই শরীর সংক্রান্ত বিষয়ে সমস্যা থাকলেও সমাধান কিন্তু অবশ্যই আপনারা পাবেন। তাই খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কিন্তু কোনো লাভ নেই। একই সঙ্গে বলবো, শনি আপনাদের পঞ্চম ভাবপতি বা ষষ্ঠপতি হয়ে যখন সপ্তম ভাবে অবস্থান করে রাশিকে দেখবে, তখন কিন্তু আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, পুজো পাঠ এগুলো অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং মন যেন একটা সন্ন্যাস ভাব চলে আসবে মনের মধ্যে। তবে অবশ্যই এই সমস্ত কথাবার্তা কিন্তু আপনার জন্মছকের গ্রহদের উপর ডিপেন্ড করে ফলাফল দেবে। এবং আপনারা যারা আধ্যাত্মিক লাইনে অলরেডি রয়েছেন, একটা আধ্যাত্মিক উন্নতির কথা চিন্তা করছিলেন, তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর, আপনারা কিন্তু আধ্যাত্মিক পথে অনেকটা উন্নতি করতে পারবেন 2025 সালে মার্চ মাসের পর থেকে। এবং এই সময়টা, এই 2025 সালটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা যুগান্তকারী সময় হতে চলেছে। আরও কি কি বিষয়ে পরিবর্তন আসবে? আপনাদের কোনো বুদ্ধি আপনাদেরকে 2025 সালে কিন্তু লাভবান করিয়ে দেবে। এছাড়াও আরও যে কথাটি না বললে নয়, সেটা হচ্ছে রাহুর ষষ্ঠভাবে অবস্থান। এবং রাহুর এই ষষ্ঠভাবে অবস্থান অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা ঋণ, রোগ, শত্রু এই সমস্ত বিষয়গুলো বিচার করে থাকি। তাই আপনারা যারা লোন নেব বলে মনে করছিলেন, তারা কিন্তু এই সময় তাদের কাছে কোনো প্রস্তাব আসবে যে আপনি এত টাকা দিন, তাহলে আপনাকে লোনের ব্যবস্থা করে দিচ্ছি। আমি বলবো দেবেন না, কারণ দেবার কোনো দরকারই নেই। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবকে দেখছে এবং আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে অনায়াসেই আপনি এমনি লোন পেয়ে যাবেন। তাই কোনো টাকা পয়সা অযথা এদিক ওদিক দিতে যাবেন না, নইলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। একই সঙ্গে বলবো, আপনারা যারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলেন, প্রচণ্ড সমস্যার মধ্যে ছিলেন,
প্রচণ্ড রকম প্রবলেমের মধ্যে দিন কাটাচ্ছিলেন, বাড়ির লোকেদের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সমাধান আসতে চলেছে। কখন? 2025-এর মে মাসের 15 তারিখের পর আপনারা কিন্তু দেখতে পাবেন যে আপনাদের ফ্যামিলির লোকজনদের সঙ্গে আপনার বন্ডিং অনেকটা ভালো হয়েছে, আপনার মায়ের সঙ্গে আপনার বন্ডিং অনেকটা ভালো হয়েছে। হ্যাঁ, যেহেতু শনি দৃষ্টি 4th হাউসে থাকছে, অবশ্যই মাঝে মাঝে ঝগড়া অশান্তি মনোমালিন্য হবে, কিন্তু অবশ্যই সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মনোমালিন্য ঝগড়াঝাটি হলেও খুব একটা সেগুলো এফেক্ট করবে না সম্পর্কে, এবং সবাই যেন আবার আগের মতো সবাই মিলেমিশে থাকার একটা বিষয় কিন্তু থাকবে। যারা বাড়িঘর করব বলে মনে করছিলেন তাদের জন্য একটা দারুণ সুযোগ আসতে চলেছে, দারুণ সময় আসতে চলেছে। যারা ফ্ল্যাট কিনবো মনে করছিলেন অবশ্যই খুব ভালো সময়, যারা গাড়ি কিনবো মনে করছিলেন অবশ্যই ভীষণ ভালো সময়। তাই এই সময়টা কিন্তু ভীষণই ভালো, এবং আপনারা হয়তো আপনাদের বাড়িতে এই সময় দেখতে পাবেন যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, পুজো, বিয়ে, শাদী, এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই হতে দেখা যাবে, এবং সর্বোপরি একটা আধ্যাত্মিক পরিবেশ বাড়ির মধ্যে বিরাজ করতে দেখা যাবে। তবে অবশ্যই প্রত্যেকটি কথা কিন্তু আপনার নিজস্ব জন্মছকের ওপর ডিপেন্ড করেই ফল প্রদান করবে, সেইটাকে মাথায় রাখবেন। এবং এই যে সামনের সময়ে এত ভালো ভালো কিছু কন্যা রাশির জীবনে আসতে চলেছে, সেটার জন্য প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকে নিতে হবে। কারণ আপনার জন্মছকের মধ্যে যদি কোনো নেগেটিভ দোষ থেকে থাকে, যদি কোনো নেগেটিভ দোষ আপনাকে প্রচণ্ড পরিমাণে এফেক্ট দিচ্ছে অলরেডি, তাহলে সেইগুলোকে না কাটানো পর্যন্ত আপনাদের কিন্তু এই যে শুভ সময় আসছে, এই শুভ সময়ের এফেক্ট আপনারা পাবেন না, বা খুব কম পরিমাণে পাবেন। এবং এরকম অনেক আমরা দেখেছি শুভ সময় আসে আর চলে যায়, কিন্তু আপনারা কমেন্ট করেন আমার তো কিছুই হলো না, সারাটা জীবন দুঃখে কেটে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না, আমার এই হয়নি, ওই হয়নি, সেই হয়নি, অভিযোগের পর অভিযোগ আপনাদের থেকে যায়। কিন্তু কখনো কি আপনারা ভেবে দেখেছেন যে কেন হচ্ছে না? অন্য কন্যা রাশির হচ্ছে, অথচ আপনার কেন হচ্ছে না? এখানে আমি এই যে আমার ভিডিও দেখছেন, এখানে প্রচুর মানুষ আপনারা রয়েছেন কন্যা রাশি, এবং কখনো কি ভেবে দেখেছেন যে এখানকার মধ্যে 50% মানুষের হয়তো ভালো হচ্ছে, বা আমি যেগুলো বলছি সেগুলো হচ্ছে, কিন্তু 50% মানুষের ভালো হচ্ছে না, বা আমি যেগুলো বলছি সেগুলো মিলছে না। তাহলে কেন মিলছে না? এইটাই হচ্ছে নিজস্ব জন্মছক। খুব যুক্তি সহকারে সবসময় বোঝার চেষ্টা করবেন, দেখবেন নিজের উত্তর, নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন। যাই হোক, যেহেতু সপ্তম ভাবের মধ্যে শনি অবস্থান করবে, তাই অবশ্যই এই সময় কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে হ্যাঁ, স্বামী বা স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বাড়তে দেখা যাবে, কিন্তু ঝগড়া অশান্তি কি কমবে? কখনোই কমবে না। শনির প্রেমকে বুঝতে হবে। শনি কি ধরনের প্রেম দেয়? শনি হচ্ছে একটা বয়স্ক প্ল্যানেট, বৃদ্ধকারক গ্রহ বলা হয় শনিকে, এবং শনির প্রেমটা একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে বুঝবেন। ধরুন অফিস থেকে স্বামী ফিরে এসে স্ত্রীকে বলল 1 কাপ চা দাও তো, এই ধরনের একটা উক্তি করলো আর কি, আমি বোঝানোর জন্য বলছি। তো স্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে তাকে 4টে কথা শুনিয়ে দিল, আমি পারবো না, সারাটা দিন আমি খেটে খেটে পাগল হয়ে গেলাম, তোমাদের জন্য আমি এই করলাম ওই করলাম, এখন আবার আমাকে ফরমাস করছো, চা করতে হবে, আমি পারবো না চা করতে, এই ধরনের 5টা কথা দেখবেন শুনিয়ে দিল। তখন স্বামীর মনে হলো বলেই ভুল করলাম, বেকারই বললাম, দেবে না বোধহয়, এই ধরনের একটা মানসিকতা কিন্তু তৈরি করে দিল। কিন্তু স্বামী হয়তো ফ্রেশ হতে না হতে, ড্রেস চেঞ্জ করতে না করতে স্ত্রী মুখের কাছে 1 কাপ চা নিয়ে গিয়ে দিল এবং বলে এই থাকলো, গেল। এই ধরনের আমরা দেখতে পাই বাড়ির মধ্যে। তো ঠিক এই যে প্রেমটা, এই যে ভালোবাসাটা, এটা কিন্তু শনির প্রেম। বুঝতেই পারছেন আশা করছি কি বলতে চাইছি, এটা আমরা অনেক বাড়িতে দেখি, ঠিক আছে? তো এটা কিন্তু আলটিমেটলি কি হলো, ভালোবাসা কিন্তু রয়েছে, দুজনের মনের মধ্যেই ভালোবাসা রয়েছে, কিন্তু কেউ কাউকে যেন একটা চুলও ছাড়তে চাইছে না, বা কেউ যে রোম্যান্টিক হয়ে কথাবার্তা, প্রেম সম্পর্ক, সেই প্রেম সম্পর্ক কিন্তু এই শনির প্রেমের মধ্যে থাকে না। অর্থাৎ ভালোবাসা অবশ্যই রয়েছে, তার যদি কোনো বিপদ হয় সে কিন্তু আগে গিয়ে দাঁড়াবে, কিন্তু অবশ্যই কথা শোনাবে। 10খানা কথা শুনিয়ে
তারপর সেই কাজটা করে দেবে। এবং যখন অপোজিট সাইডের মানুষের মনে হবে এ বোধহয় করে দেবে না কাজটা, ঠিক তখনই দেখবে যে কাজটা হয়ে গেছে। তো এই ধরনের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা, এটা কিন্তু শনি গ্রহ যদি কোনো রকমভাবে এফেক্ট দেয় সপ্তম ভাবের ক্ষেত্রে, তো এই ধরনের ভালোবাসা কিন্তু ক্রিয়েট করে। তো অবশ্যই সামনের যে ট্রানজিট, সেই ট্রানজিটের ক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে এই ধরনের ইম্প্যাক্ট আপনারা লক্ষ্য করবেন। অর্থাৎ আপনাদের মধ্যে ভালোবাসা তো বাড়বে, কিন্তু ভালোবাসাটা ঠিক এইভাবে প্রকাশিত হবে। ঝগড়াঝাটি, চিল্লামিল্লি, অশান্তিও থাকবে, আবার কিন্তু ভালোবাসাটাও থাকবে। তো এই ধরনের বিষয় কিন্তু আপনাদের সামনে হতে চলেছে। এবং সব থেকে যেটা মেন ব্যাপার, যে আপনাদের দশমে বৃহস্পতি আসতে চলেছে। এই যে দশমে বৃহস্পতি, এটা কিন্তু আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র মতে 1, 4, 7, 10 হচ্ছে কেন্দ্র, এবং সর্বোচ্চ কেন্দ্র মানি আমরা দশম ভাবকে। অর্থাৎ কেন্দ্রের যে সব থেকে বেশি পাওয়ার, সেই সব থেকে বেশি পাওয়ার থাকে এই দশম ভাবের মধ্যে। এবং এই দশম ভাবের বৃহস্পতি আপনাদের এত দিন ধরে যে সমস্ত কাজ আটকে ছিল, সেই কাজকে কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করবে, বা সেই কাজকে কিন্তু আপনাদেরকে রেডি করে দেবে, বা সেই কাজগুলো এই সময় আপনাদের হতে দেখা যাবে। একই সঙ্গে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা প্রশাসনিক দপ্তরে রয়েছেন, এছাড়াও যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যে কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, কোনো শিক্ষামূলক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা জ্যোতিষ, তন্ত্র, পৌরোহিত্য কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়াও যারা বিদেশে কর্ম করেন, যারা অনলাইন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কারণ সেখানে কিন্তু দশম ভাবের মধ্যে রাহুর প্রভাবও থাকছে। এবং ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এই জনিত কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা উন্নতি দেখা যাবে। এছাড়াও যারা নতুন কর্ম সন্ধান করছিলেন এতদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, এবং একাধিক সুযোগ সুবিধা সেক্ষেত্রে আপনারা পেতে চলেছেন। যারা বিদেশে কর্ম করব বলে মনে করছিলেন, সুযোগ পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। এবং অবশ্যই যারা এতদিন ধরে চেষ্টা করছিলেন চাকরির জন্য, কিছুতেই চাকরি পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু সুযোগ আসতে চলেছে। যারা অলরেডি বিদেশে রয়েছেন কন্যা রাশির মানুষরা, তাদের ক্ষেত্রে কিন্তু যাই কর্মের সঙ্গে আপনারা যুক্ত থাকুন না কেন, অনেকটা আপনারা ভালো জায়গায় যেতে পারবেন, বা অনেকটা আপনাদের উন্নতি হতে দেখা যাবে। একই সঙ্গে যারা যে কোনো কর্মের সঙ্গে যুক্ত, প্রমোশন চাইছিলেন, কিছুতেই প্রমোশন হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রমোশন হওয়ার যোগও কিন্তু শুরু হয়ে যাবে। যদি আপনার জন্মছকের মধ্যে প্রমোশন হওয়ার যোগ থাকে, তাহলে কিন্তু সেই প্রমোশন অ্যাক্টিভেট হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কতটা সামনের দিন ভালো আসছে আপনাদের জন্য। তাই এখন থেকেই আপনাদের জন্মছকের রেকটিফিকেশন শুরু করে দিন। কি করতে হবে আপনাদের জন্মছকের জন্য সেটাকে বোঝার চেষ্টা করুন, সেইগুলোকে রেকটিফিকেশন করুন। কোনো জ্যোতিষীকে দেখানো মানেই দামি দামি গ্রহরত্ন, তাবিজ কবচ, এগুলো কখনোই নয়। সেগুলো ভেবে নিজেদের সময় নষ্ট করবেন না। আপনারা যদি মন্ত্রপাঠ করেন, আপনারা যদি ভগবানের ভক্তি শ্রদ্ধা করেন, কোনো টোটকা করতে পারেন, অবশ্যই সেইগুলো দিয়েই করার চেষ্টা করুন, কিন্তু আলটিমেটলি করুন। নইলে সামনের যে ভালো সময় আসছে সেটাকে কিন্তু ধরতে পারবেন না, সেটা কিন্তু আসবে আর চলে যাবে। ওই আপনাদেরকে কমেন্টই করতে হবে যে আমার তো কিছুই হলো না। কিন্তু অবশ্যই দেখবেন এই ভিডিওতেই আপনারা অনেকেই কমেন্ট করবেন যে হ্যাঁ আমি লাভ পেয়েছি, বা আমার এই কাজ হয়েছে। আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, কাদের কতটা কি কাজ হচ্ছে 2025 সালে, কিন্তু সবাই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং কি কি ভালো ফলাফল আপনারা পেলেন অবশ্যই নিচে কমেন্ট করবেন। তাই কন্যা রাশির মানুষদের আর সময় নষ্ট নয়। কন্যা রাশির মানুষরা উঠে পড়ে লেগে পড়ুন, সামনেই কিন্তু আপনাদের একটা দুর্দান্ত সময় আসছে। সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন। পিতার সঙ্গে এই সময় কিছু বনিবনা হতে পারে, মনোমালিন্য হতে পারে, তবে পিতার সঙ্গে ভাব ভালোবাসা বৃদ্ধিও পাবে। পিতা আপনাকে অনেকটা হেল্পও করবে, তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিছুটা হলেও চিন্তার কারণ রয়েছে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেলাম, আপনাদের যে সমস্ত টাকা পয়সা আটকে রয়েছে, অনেক দিন ধরে হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, কিছুতেই যেন পাচ্ছিলেন না, ডেটের পর ডেট দিচ্ছে। এছাড়াও ধরুন আপনারা হয়তো কোনো কাজ করেছিলেন এবং সেই টাকা পেমেন্ট হিসাবে কিছুতেই যেন পাচ্ছেন না, অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কিছুতেই পাচ্ছিলেন না, সেই সমস্ত পুরনো আটকানো টাকা পয়সা কিন্তু প্রাপ্তির একটা জায়গা আসবে। এবং 2025 সালে আপনাদের কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তির জায়গাটা ভীষণই ভালো থাকবে।
এবং ইনকামের জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো থাকবে। এবং আপনারা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো একটা সময় আসছে বা ভীষণই ভালো একটা টাইম কিন্তু আসছে। হেলথের বিষয়ে একটু কনসিয়াস থাকতে হবে। স্টুডেন্টরাও কিন্তু যদি বাইরে আউট অফ স্টেটে বা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে সেই সময় কিন্তু অনেকটা বেটার হবে। এবং আপনার কর্ম আপনার মান সম্মান অনেক বৃদ্ধি করবে। কর্মের জায়গায় আপনার নতুন অনেক দায়িত্ব প্রাপ্তি হতে পারে। এবং অবশ্যই সামনের 2025-এ কর্মের জায়গায় আপনি অনেক কিছু শিখবেন। এবং সর্বোপরি একজন ভালো গুরু প্রাপ্তি কিন্তু 2025 সালে আপনাদের হতে পারে। এবং যারা স্টুডেন্টরা রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ পয়েন্ট। এবং স্টুডেন্টরা কিন্তু অনেকটা বেটার জায়গায় যেতে পারে। স্টুডেন্টদের পারফরমেন্স মোটামুটি ভালো হবে, অনেকটা বেটার হবে, সেটা বলা যেতে পারে। পড়াশোনায় কিন্তু একটা যুগান্তকারী সাফল্য আসতে চলেছে। অর্থাৎ ওভারঅল বলতে গেলে 2025 সালে কন্যা রাশির মানুষদের জীবনে দারুণ একটা সময় আসতে চলেছে এবং তার প্রিপারেশন এখন থেকে আপনাদের নেওয়া উচিত। যে সমস্ত কন্যা রাশির মানুষরা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন, তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা নিজেদের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে এখন থেকেই কোনো না কোনো প্রতিকার মানে তাবিজ কবজ রত্ন, কখনোই এটা বুঝবেন না। কোনো না কোনো প্রতিকার যেটা আপনাকে জ্যোতিষী দেবেন, সেইটা এখন থেকেই করার চেষ্টা করুন, যাতে তার ফলস্বরূপ 2025 সালটা আপনার অনেক ভালো কাটে। যাই হোক, আর কথা বাড়াবো না। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এখানে বিদায় নিলাম। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।